সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলায় জুলাই মাসে 769 মিলিমিটার বৃষ্টিপাত হয়, তলিয়ে গেছে অধিকাংশ এলাকা। এতে 6,063 হেক্টর জমির আওশ ও 3,895 হেক্টর জমির শাকসবজির মধ্যে ডুবে নষ্ট হয়ে গেছে 1/3। আমনের বীজতলা নষ্ট হয়েছে অর্ধেক, আর আংশিক ক্ষতি হয়েছে শত শত হেক্টর জমির ফসল। অতিবৃষ্টির কারণে আমাদের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই জলাবদ্ধতা সৃষ্টির কারণে আমার ব্যক্তিগত কথা বলি, আমার 5 বিঘা জমি ছিল, ফসলি জমি সবই নষ্ট হয়ে গেছে। শুধু আমার না, এলাকায় যত কৃষক ছিল সবারই ফসলি জমি নষ্ট হয়ে গেছে। এখন এই জমি আবার নতুন করে রোপণ করতে গেলে আমাদের পাতা ফেলানো লাগবে, পাতা ছাতা তৈরি করা লাগবে, সেই পাতা বড় হবে, সেই পাতা বড় হওয়ার পরে তারপর আবার নতুন করে উঠে দিবে। আমরা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছি। ক্ষতিগ্রস্ত চাষিদের প্রণোদনা দেওয়া হবে। এছাড়া নতুন বীজতলায় পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ইকবাল হোসেন। আমাদের আমনের যে সময় চারা লাগানোর কথা, ইতিমধ্যে চারার বয়সগুলো বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা ঠিকমতো পানি সরছে না বলে আমাদের কৃষকরা লাগাতে পারছেন না। এবং এটা বৃষ্টির ধারা যদি অব্যাহত থাকে তো সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, যাদের ড্রেনেজ সিস্টেম একটু দুর্বল আছে, পয় নিষ্কাশন ব্যবস্থাটা একটু ভালো করে যদি পানিটা দূর করে দেওয়া যায়, তাহলে হয়তো আমাদের কিছুটা জলাবদ্ধতা সাতক্ষীরায় বড় মৌসুমে বাম্পার ফলন পেয়েছিলেন চাষিরা। এ মৌসুমে অতিবর্ষণে বিপর্যস্ত তারা। তবে সরকারি সহায়তা পেলে আবারও তারা ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন, এ প্রত্যাশা কৃষিবিদদের। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা।